আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না দিয়েছে, এটাও সে রাজি হয়েছে। তো যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে। তুমিও সরি বলো বলছি না সুন্দরভাবে, আচ্ছা বাবা তুমি এত কমপ্লিকেটেড করো কেস। হ্যাঁ সরি, কেন সরি সেগুলো বলবো। তোমার কথা বলা আবার সবকিছু বলা, আমরা যেভাবে সলিউশন আসে, যেভাবে হলে জীবনটা সহজ হবে, সুন্দর হবে, আগের মতো নর্মাল লাইফটা লিড করতে হবে, সেই সব আমরা ইনশাআল্লাহ। বহু অশান্তির পর, মামলার পর আবারও এক হলেন প্রিন্স মামুন ও লায়লা। এবার সকলের সামনে এসে বিয়ে কথা জানালেন তারা। এই মাসেই নাকি আইনিভাবে বিয়ে করবেন প্রিন্স মামুন ও লায়লা। লায়লা ও মামুনের মধ্যে এতটাই ঝামেলা হয়েছিল যে ঝামেলা পৌঁছে গেছিল কোর্ট পর্যন্ত, উঠে এসেছিল তর্ক বিতর্ক, কাদা ছোড়াছুড়ি এতটাই বেড়েছিল যে মামুন বলেছিল আমি 1000টা লায়লা জন্ম দিতে পারবো। তার পরিপ্রেক্ষিতেও লায়লা চুপ থাকেনি। আইডিতে যখন কমে যায় তার ভিউ, মাকে ভিডিওতে সামনে এনে কাঁপাতে চায় ফর ইউ। উনি একজন মানুষের ইমোশন নিয়ে খেলা করা সফল মা ব্যবসায়ী। তবে পুরনো ঝগড়া বাদ দিয়ে আবারও নতুন পথে হাঁটছে দুজনকে সরি বলে তাদের ঝগড়া মিটিয়ে নিল এবং আইনি যে মামলা করেছিল প্রিন্স মামুনের নামে সেটিও তুলে নেবে লায়লা। সত্যি বলতে এখানে লায়লাকে অনেকেই ভালোবাসায় ভরিয়েছে, জানিয়েছে লায়লা অনেক ভালো মেয়ে, মামুনকে খুবই ভালোবাসে সে, তার জন্যই তিনি এ ধরনের কাণ্ড করেছিলেন। বা সত্যি ভালোবাসা থাকলে সে ভালোবাসা দিন শেষে পূর্ণতি পায়, তাই হয়তো এত এজের ডিফারেন্স থাকলেও দিন শেষে আবারও তারা এক হলেন এবং এ মাসেই বিয়ের পিঁড়িতে বসে লায়লা মামুন।